হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব আমরা বাড়িতে বসে কিভাবে চটজলদি মটন কষা বানিয়ে নিতে পারি। তো ভিডিওটি আমার দিদি বানিয়েছে এবং শ্যুট করেছে আমার ভাগ্নি, তো একটু ওপর-নিচ হয়ে গেছে, আপনারা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো সবার আগে আমাদের গ্যাসের ফ্লেমটি অন করতে হবে এবং লাইটার দিয়ে গ্যাসটিকে ধরিয়ে নিতে হবে এবং তারপর প্রেসার কুকারে মাটন এবং হালকা হলুদ দেওয়ার পর একটু নুন দিয়ে আমাদের প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে মোটামুটি 3 থেকে 4টে সিটি মেরে নিতে হবে, কারণ মাটনের পরিমাণটা একটু অল্প আছে। এবং তারপর আমরা কড়াইয়ে তেল দিয়ে দেবো, কারণ মাংসটি সিদ্ধ হতে হতে আমাদের মশলাটিকেও বানিয়ে নিতে হবে। এই দেখুন মাটন একদম রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো আমরা চলুন মশলাটা জলদি বানিয়ে নিই। তো সবার আগে আমরা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, আর এইদিকে আমরা মাটনটিকে ভালোভাবে ছেঁকে নেব, কারণ জল থাকলে মাটনটিকে ভালোভাবে আমরা কষতে পারবো না। সিদ্ধ যা হওয়া সিদ্ধ হয়ে গেছে মাটন, তো আলুগুলি আমাদের কষা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর সেই তেলের মধ্যেই আমরা একটু চিনি দিয়ে দেবো এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আপনারা মনে করলে চিনি এবং শুকনো লঙ্কার পরিমাণটা একটু উপর নিচ করতে পারেন। তারপর দিয়ে দেবো আমাদের কাটা পেঁয়াজগুলি এবং পেঁয়াজগুলিকে ভালোভাবে তেলে ভেজে নেওয়ার পর হালকা একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলি একটু ভালোভাবে গলে যায়। তারপর আমরা আদা রসুনের পেস্ট দেবো, মাংসের পরিমাণের মতো যেমন পরিমাণ আপনারা খেতে পছন্দ করবেন সেরকমভাবে দেবেন। তারপরে দেখুন মাংসটিকে আমরা ভালোভাবে কষাতে হবে। আলু দেওয়ার পর মাংসটিকে একদম কড়াইয়ের সাথে ভালোভাবে একদম কষিয়ে রান্না করতে হবে প্রত্যেক সেকেন্ডের মধ্যে। তারপর আমরা মাংসটি কষানো হয়ে গেলে সেই যে জলটা আমরা ছেঁকে রেখেছিলাম সেই জলটিকে আবার আমরা এই মাংসের মধ্যে দিয়ে দেবো, কারণ অন্য জল ব্যবহার করার কোনো দরকার নেই। এই জলটা দিলেই মাংসের মধ্যে খেতে ভালো লাগবে। তো তারপর দেখতে পাবেন জল পুরো ড্রাই হয়ে গেছে মাংস। তো একটু জল দিয়ে একটু উপর নিচ করে আপনারা ঝোল বা গ্রেভি একটু সমান করে নেবেন, কারণ গ্রেভি না হলে আপনারা খেতেও পারবেন না। তো এখানে দেখতে পাবেন আমার ছোট্ট ভাগ্নিটি আপনাদের দেখাচ্ছে যে রিভিউটা ঠিকভাবে ভিডিওটি আসেনি আর কি। তো এই ভিডিওটা আমার ছোট্ট ভাগ্নি বানিয়েছে, তো আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।